ভালো করে ছবিটা দেখুন। কি হলো ধরতে পেরেছেন? আমরা যে ছোটবেলায় কেমিস্ট্রির পিরিয়ডিক টেবিল পড়েছি ঠিক ওটার মতই না। কিন্তু এখন আসল পিরিয়ডিক টেবিলটি দেখুন। এখানে লুকিয়ে আছে অনেক কিছু। ইউরেনিয়াম সলভ। এখন দুটিকে ওভারল্যাপ করলে বেরিয়ে আসে অ্যান্সার। আজ আমরা যে রহস্যের সামনে দাঁড়িয়ে আছি তা শুধু ল্যাবরেটরির ধোঁয়া বা সোনার ঝিলিক নয়। আলকেমির আসল রহস্য হল বাইরের রূপান্তর আসলে ভেতরের রূপান্তরের প্রতিচ্ছবি। প্রাচীন আলকেমিস্টরা লেডকে সোনায় পরিণত করতে চেয়েছিলেন। কিন্তু তাদের গোপন কথা ছিল অন্য। লেড মানে আমাদের অজ্ঞানতা, ভয়, অহংকার যা কালো, ভারী, অন্ধকার। আর সোনা মানে পরিপূর্ণ আত্মা, জ্ঞান, আলো, অমরত্ব। ফিলসফার স্টোন কোনো পাথর নয়, সেটা আলোকিত চেতনা, যা সবকিছুকে তার সত্যিকারের স্বরূপে রূপান্তর করে। দেখুন তাদের প্রক্রিয়া: ক্যালসিনেশন, পোড়ানো, এগকে ধ্বংস করা; ডিসোলিউশন, দ্রবীভূত হওয়া, অহংকে গলিয়ে ফেলা; কনজাংশন, পুরুষ ও নারী, আত্মা ও শরীরের মিলন; ফার্মেন্টেশন, আধ্যাত্মিক প্রজেকশন, চূড়ান্ত দান, যেখানে আলোকিত আত্মা অন্যদেরও আলোকিত করে। এই ম্যাগনাম অপাস, এই মহান কাজ, আসলে আমাদের জীবনেরই মানচিত্র। অ্যাজ অ্যাবাভ, সো বেলাউ, যা উপরে আছে, যা ভেতরে, তাই বাইরে। আলকেমিস্টরা বলতেন, ভিজিটা ইন্টেরিয়র টারে রেক্টিফিকেন্ডো ইনভিনিজ অকাল্টাম ল্যাপিডাম। পৃথিবীর অভ্যন্তরে যাও, শুদ্ধ করে দেখো, তুমি লুকানো পাথর পাবে। ম্যাগনাম অপাস আত্মার রূপান্তরের মহান যাত্রা, যার শেষে পরশপাথর ও আধ্যাত্মিক পরিপূর্ণতা লাভ হয়। এই চিত্রটি আবার দেখুন, এটা কিসের আলো? লুসিফার সম্পর্কে জানেন? তারা শয়তানকে লুসিফার বলে। Some modern occultists and certain spiritual movements reinterpret Lucifer as a symbol of enlightenment, independence, or knowledge rather than purely evil. অর্থাৎ তারা আপনাকে শয়তানের অনুসারী বানাতে চায়। তাহলে বুঝলেন তো তারা কেন অমর হতে চায়? কারণ তাদের পৃথিবী ছাড়া আর যাওয়ার জায়গা নেই। শেষ পরিণতি জাহান্নাম।